বন্ধুরা আজ বানাচ্ছি অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা খাবার, সেটা হচ্ছে ডাব আর দুধ দিয়ে পুডিং। তো এই এত সুন্দর পুডিংটা যদি সারাদিন রোজা রাখার পর ইফতারে পাওয়া যায় তাহলে তো একদম মন প্রাণ জুড়িয়ে যায়। তাছাড়া সামনেই গরম, যে কোনো গরমের দিনে এরকম ডাব আর দুধের পুডিং বানিয়ে নিতে পারো। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই ডাবের পুডিং। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ডাব নিয়েছি। আর ডাবের জল যে আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর সেটা নতুন করে কিছুই বলছি না, তোমরা সবাই জানো। তো চলো ডাবটা কেটে তাড়াতাড়ি জলটা বের করে নিই। তো ডাবের জলটা অবশ্যই তোমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিও। আমি এখানে 1.5 কাপের মতো ডাবের জল নিলাম। ডাবের জলের মধ্যে যদিও বা কিছু সেরকম থাকে না, কিন্তু তারপরেও এই যে পার্টিকেলগুলো থাকে সেগুলো যাতে কোনোভাবেই পুডিংয়ের মধ্যে না যায় সেই জন্য ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি। তো এখানে আমি 1.5 কাপের মতো ডাবের পুডিং নিলাম। এরপর যেটা দিচ্ছি এর মধ্যে আমি আগার আগার পাউডার দিচ্ছি। আগার আগার পাউডার হচ্ছে যে কোনো লিকুইড জিনিসকে সলিড করা বা জেলি বানানোর জন্য কাজে লাগে। তো আমি এখানে 1.5 চামচের কাছাকাছি আগার আগার পাউডার দিলাম। আগার আগার পাউডার যদি কেউ না ব্যবহার করতে চাও জেলেটিন পাউডারও ব্যবহার করতে পারো। এই আগার আগার পাউডারটা কিন্তু জল ঠান্ডা থাকা অবস্থাতেই মিশিয়ে নিও, না হলে কিন্তু জল গরম করে নিলে আগার আগার পাউডারকে কোনোভাবেই গলানো যাবে না, দলা পাকিয়ে যাবে। তো এখন কি করব, একটা পাত্রের মধ্যে আমি এই ডাবের জল যেটার মধ্যে আগার আগার পাউডার মেশালাম সেটাকে নিয়ে নিলাম, গ্যাসটাকে অন করে দিয়েছি। আর এরপর কি করব, এর মধ্যে 1/2 কাপের থেকে একটু কম আমি চিনি যোগ করছি। ডাবের জল অলরেডি মিষ্টি থাকে, তো খুব বেশি চিনির দরকার পড়বে না। আর এখন কি করব, এই ডাবের জলটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো চিনিটা যতক্ষণ গলতে সময় লাগে ঠিক ততক্ষণই ফুটিও, তার বেশি ফোটাতে লাগবে না। আর একটা কথা, খুব বেশি আগার আগার পাউডার কিন্তু দিও না, তাহলে কিন্তু পুরো জিনিসটার স্বাদ খারাপ হয়ে যাবে। তো দেখো এখন আমাদের ডাবের জলটা ফুটতে শুরু করে দিয়েছে, ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট, তার বেশি কিন্তু আর একদম ফোটাতে লাগবে না। আর এই রেসিপিটা অত্যন্ত সহজ, যে কেউ এটা বানাতে পারবে। তো এখন কি করব, একটা পাত্রের মধ্যে এই গরম জলটাকেই আমি ঢেলে দেব। আর তার আগে পাত্রটাকে কোনোভাবেই কোনো রকম গ্রিজ করার কোনো দরকার নেই। আর তারপর এটাকে সরিয়ে রেখে দেব 10 মিনিটের মতো, কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই। এদিকে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কি করব, আমি 1.5 কাপের কাছাকাছি দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধটাকে ঠান্ডা থাকা অবস্থাতে এর মধ্যে আবার আমি আগার আগার পাউডার দেবো, যেমনটা আগে করেছিলাম ঠিক সেভাবেই ঠান্ডা দুধে আমি আগার আগার পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চেষ্টা করো ঠান্ডা অবস্থাতেই মেশানোর, বারবার বলছি গরম অবস্থাতে কিন্তু পুরো দলা পাকিয়ে যায়। আর তারপর এর মধ্যে আমি খানিকটা ওই 1/2 কাপের থেকে একটু বেশি আমি চিনি যোগ করলাম। নুন আমি এখানে দিচ্ছি না, কারণ ডাবের জলের মধ্যে অলরেডি একটা সল্টি ভাব থাকে, তো বেশি নুন দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন মনে হয় তাহলে দিতে পারো। তো এরপর এই দুধটাকে ওই তোমার যতক্ষণ একটা ফুট আসতে ভালো করে সময় লাগে ঠিক ততক্ষণ ফুটিয়ে নিও। তো এখন দেখো আমাদের দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এরপর কি করব, আমি দুধটাকে বন্ধ করে দেব। কিন্তু তার আগে আমরা দেখে নেব যে আমরা যে ডাবের জলটাকে জেলি মানে শক্ত হতে দিয়ে এলাম সেটার কি অবস্থা। তো এখন দেখতে কি পাচ্ছ তোমরা, ডাবের জলটা পুরো জমে গেছে। হয়তো কালারের জন্য তোমরা বুঝতে পারছো না, কিন্তু একটু পরে বুঝতে পেরে যাবে। তো আমি এখন কি করব, ছুরি দিয়ে এটাকে র্যান্ডম সাইজের কেটে নেব। তো কাটার পরেই দেখতে পাবে একদম যে ওই রকম তরল একটা ডাবের জল কিভাবে কি সুন্দর হয়ে জেলি মতো হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ কি সুন্দর জেলি হয়ে গেছে। তো আমি এখানে র্যান্ডমলি কেটে নিয়েছি, তবে একটুখানি এটাকে ছোট ছোট আমি করে কেটে নেব। তো এখন কি করব, এই যে আমি ডাবের জলের জেলিগুলো বানিয়েছি এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। তো দেখো এখন একদম কাটা হয়ে গেছে, একদম ছোট সাইজের কেটেছি। তোমাদের যেমন ইচ্ছা সেরকম করে কাটতে পারো, আমি তো একদম র্যান্ডমলি কেটে নিয়েছি। তারপর এটাকে সোজা করে বিছিয়ে এর মধ্যে যে দুধটাকে আমরা গরম করলাম ওই দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু এখনও যথেষ্ট গরম আছে, দুধটাকে ঠান্ডা করার কোনো দরকার নেই, এই অবস্থাতেই দিয়ে দিলাম। আর তারপর এটাকে 10 থেকে 15 মিনিট ঠান্ডা হতে দেবো। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, রুম টেম্পারেচারে রেখে দিও, তাতেই কিন্তু সেট হয়ে যাবে। তো 10-15 মিনিট পরে যখন ঘুরে এলাম তখন দেখো এই ডাবের পুডিংটা কীরকম হয়েছে একবার হাত দিয়ে দেখে নিই। তো দেখতে তো ওপর থেকে খুবই সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো চলো এবার এটাকে ডিমোল্ড করে নিই। তো তার আগে কি করব, এটাকে সাইড দিয়ে একটুখানি আমি আলগা করে নেব। আলগা করার এমনিতেই দরকার নেই, এমনিতেই খুলে চলে আসে, কিন্তু তারপরেও আমি সেফটির জন্য এটাকে ছুরি দিয়ে একটুখানি আলগা করে নিলাম। আর তারপর যেমনভাবে কেককে ডিমোল্ড করে সেরকমভাবে ওপরে একটা প্লেট রাখবো আর তারপর ফ্লিপ করে দেবো। ব্যাস দিলেই দেখবে কোনোভাবে ট্যাপ করতেই হবে না, এমনিই খুব সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছে আমাদের ডাব আর দুধ দিয়ে এত সুন্দর দেখতে একটা পুডিং। আর কি যে সুন্দর লাগছে, এবারে দেখো একদম মনে হচ্ছে যেন নরম তুলতুলে। তো কিন্তু ভেতরটা শক্ত, মানে জেলি মতো খানিকটা। তো চলো এরপর এটাকে আর কি কেটে নেই। তো দেখতেই পাচ্ছ ছুরিটা কি মসৃণভাবে চলে যাচ্ছে। তো
এরপর যেমন তোমাদের ইচ্ছা তেমনভাবে তোমরা এই ডাবের পুডিংটাকে কেটে নিও, আর তারপর এটাকে ঠান্ডা করে সার্ভ করো। যে কোনো গরমের দিনে বা ইফতারের সময় এই রকম যদি ডাবের পুডিং থাকে না, একদম প্রাণ জুড়িয়ে যাবে, সত্যি বলছি। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। এই ডাব আর দুধ দিয়ে পুডিং বানানো একদমই সহজ, সেটা তো তোমরা দেখে অলরেডি বুঝেই গেছো। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর আজকের ভিডিও সম্পর্কে নিজেদের মতামত জানিও।